এমন একটি ট্রেনের কথা বলবো যার ভাড়া তুলনামূলক বেশি হলেও টিকিট তুলনামূলকভাবে অ্যাভেলেবেল থাকে। ট্রেনটি হলো হাওড়া নিউ জলপাইগুড়ি 12041 শতাব্দী এক্সপ্রেস। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মাঝে শতাব্দী এক্সপ্রেস মোট 6টি স্টেশনে দাঁড়ায়। হাওড়ার পরে বর্ধমান, তারপরে বোলপুর শান্তিনিকেতন, তারপর নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, বারসই জংশন, কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি। এবার আসি শতাব্দী এক্সপ্রেসের সুবিধাগুলিতে। রবিবার ছাড়া মোটামুটি সব দিনই এই ট্রেন পাওয়া যায়। টিকিট মোটামুটিভাবে অ্যাভেলেবেল থাকে। সিটগুলি খুবই ভালো, ফলে খুবই কমফোর্টেবল জার্নি হয়। হাওড়া থেকে এনজেপি যেতে সময় লাগে মাত্র 8 ঘন্টা 30 মিনিট। সেফ জার্নি, অর্থাৎ কোনো উল্টোপাল্টা লোকজনের উপদ্রব নেই। এবার আসি শতাব্দী এক্সপ্রেসের অসুবিধাতে। শতাব্দী এক্সপ্রেসের সবথেকে বড় অসুবিধা হলো এর টাইমিং। হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:25 আর রাত্রে এনজেপি পৌঁছায় 10:55। ফলে রাতে এনজেপি স্টেশনে অথবা স্টেশনের আশপাশের কোনো হোটেলে আপনাকে থাকতেই হবে। এটা একটা বাড়তি খরচা। এবার আসি শতাব্দী এক্সপ্রেসের দ্বিতীয় অসুবিধা, অর্থাৎ এর ভাড়ায়। এর ভাড়া যথেষ্টই বেশি। জেনারেল চেয়ার কারে এর ভাড়া হচ্ছে 1225 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে এর ভাড়া হচ্ছে 2260 টাকা। অর্থাৎ এই ভাড়া যথেষ্টই বেশি এবং এটি ডাইনামিক ফেয়ার, অর্থাৎ বৃদ্ধিও পেতে পারে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12041 শতাব্দী এক্সপ্রেস। চলুন দেখা যাক ট্রেনের ভেতরটা কেমন। এটা আমাদের কামরা C9। এটা একটা চেয়ার কার, সামনে স্লাইডিং ডোর। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরটা যথেষ্টই সাজানো গোছানো। বাঙ্কগুলো যথেষ্টই চওড়া দিয়েছে এখানে। এটা আমাদের সিট 75 and 76। এখানে একটা মোবাইল চার্জারের ব্যবস্থা আছে। সুন্দর ছবি দেওয়া আছে। উইন্ডো স্ক্রিনটা স্লাইডিং সিস্টেম। প্রত্যেক সিটের সঙ্গে একটা করে ছোট ছোট ফোল্ডিং টেবিল দেওয়া আছে। আপনাদের প্রয়োজন মতো খুলে নিতে পারেন। আবার ভাঁজ করে আটকে রেখেও দিতে পারেন। পুশ ব্যাক সিট, এই লিভারটা ধরে টানলে পেছনে হেলান দেওয়া সম্ভব।
ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দেওয়া মাত্রই আমাদের দুজনকে একটা করে রেল নিয়ে দিয়ে গেছে। ব্যবস্থাপনা যথেষ্টই ভালো এখনো পর্যন্ত যা দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্টই। বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এবার। ঘড়িতে এখন 2:46। আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে গেছে। চলুন দেখা যাক কি কি দিয়েছে। প্রথম ফয়েলে ভাত, দ্বিতীয়টাতে ডাল, তৃতীয়টাতে চিকেন। আমরা নন ভেজ অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি টিকিট কাটার সময়তেই নন ভেজ বলে রেখেছিলাম। দেখা যাক এখানে কি দেওয়া আছে। পরোটা, একটা ম্যাঙ্গো পিকলের পাউচ দিয়েছে, আর এক বাটি মাদার ডেয়ারির দই। খাওয়া হয়ে গেছে। খাবার কোয়ালিটি মোটামুটি খুব খারাপ নয়, আবার খুব ভালো বলা যায় না। তবে রেলের জেনারেলি যে ধরনের খাবার হয়ে থাকে তার থেকে এদের কোয়ালিটি যথেষ্টই ভালো। ভাত, চালের কোয়ালিটি খুব একটা ভালো বলবো না। আইসক্রিম আমি নিই না, আইসক্রিম নেবো না। আমরা আইসক্রিম নিই না, তাই জন্যই যদিও এখানে দাদা দিতে এসছেন, কিন্তু আমরা আইসক্রিম রিফিউজ করলাম। যাই হোক, এদের ভাতের চালের কোয়ালিটি খুব খারাপ না, আর খুব ভালো বলতে পারি না, মোটামুটি চাল। ডালটার কোয়ালিটি একদমই ভালো নয়। মাংস যেটা চিকেন দিয়েছে, চিকেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, খারাপ নয়। তার সঙ্গে যে দইটা দিয়েছে, দইটা মাদার ডেয়ারির দই দিয়েছে, দইটাও যথেষ্টই ভালো কোয়ালিটির দই দিয়েছে। যদিও এদের একটা ব্যাপার এবারে লক্ষ্য করলাম আমি, যে এরা স্পুন, একটা স্টিলের স্পুন দিয়েছে, যেটা ইউজ অ্যান্ড থ্রো কাঠের স্পুন, সেটা কিন্তু আমাদের চাইতে হলো, ওটা সঙ্গে দেয়নি। যাই হোক, হয়তো কোনো কারণে ভুল হতে পারে, তবে চাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দিল। নইলে এমনিতে সার্ভিস এদের যথেষ্টই ভালো, যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। বোলপুর স্টেশন এসে গেছে। এটি বোলপুর স্টেশন। বিকেলবেলা জলখাবার দিয়ে গেছে। দেখা যাক কি কি দিয়েছে। একটা কুরকুরের প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট, একটা সিঙ্গাড়া বা সামোসা,
চায়ের কম্বো প্যাকেট, টি ব্যাগ, সুগার, মিল্ক, চায়ের জল দিয়ে গেছে, চা বানানো যাবে না। দুধ দিলাম, সুগার পাউডার, আসাম চা, টি ব্যাগ, একটা কাঠের চামচ মতো দিয়েছে, কেমন? ভালো? চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের কামরার আশপাশটা কেমন। বেরিয়েই প্রথমে একটা ছোট কিচেন মতো আছে, এখানে খাবার স্টোর করে এবং গরম করে দেয়। এই র্যাকগুলোতে ট্রেগুলোকে রাখে। এদিকটাতে টয়লেট, সামনে কামরা যাওয়া যায়। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে ডিনার দিয়ে গেল। ডিনার আর লাঞ্চ কোনো পার্থক্য নেই। লাঞ্চেও যা দিয়েছিল ভাত, ডাল, চিকেন, অথবা যদি ভেজ নেওয়া হয় তাহলে পনির, এখানেও তাই, ভাত, ডাল। আর আমরা যেহেতু ভেজ নিয়েছি ডিনারে, তাই জন্য পনির দিয়েছে, আর তার সঙ্গে দুটো করে রুটি, এক বাটি করে দই, মাথা ডেয়ারির দই, যেমন লাঞ্চে ছিল তাই একই আছে। তার সঙ্গে আর একটা লাঞ্চেও ছিল, এটাতেও আছে, সেটা হচ্ছে একটা করে আইসক্রিম। অর্থাৎ ডিনার আর লাঞ্চ এই তিনটে কোনো পার্থক্য নেই। ফুড কোয়ালিটি ভেজের ক্ষেত্রে খুব একটা ভালো বলবো না, আমার পনিরটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি, তবে চলে যায় এই পর্যন্ত। আমাদের ট্রেনটা প্রায় 40 মিনিট লেট করেছে। এত দামি ট্রেন হওয়া সত্ত্বেও শতাব্দী এক্সপ্রেস যথেষ্টই দেরি করছে। দেখা যাক রাত্রে কোনো হোটেল পাওয়া যায় কিনা। আমাদের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।